সিলিন্ডার গ্যাসের তীব্র সংকটের প্রভাব পড়তে শুরু করেছে দেশের নানা প্রান্তে। বাড়তি টাকা দিয়েও মিলছে না জ্বালানি, এতে বিপাকে ব্যবহারকারীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তীব্র শীতে যখন নাকাল জনজীবন, তখন নতুন করে সিলিন্ডার গ্যাসের সংকট বিপাকে ফেলেছে সাধারণ মানুষকে। সপ্তাহের শুরুতেও বাড়তি দাম দিয়ে সিলিন্ডার পাওয়া গেলেও এখন আর মিলছে না এই জ্বালানি। জয়পুরহাটে সকাল থেকে তাই সিলিন্ডারের আশায় দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। বাড়িতে গ্যাস নেই, রান্না হয়নি, তাই বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনতে হচ্ছে। কেউ বা গ্যাসের সিলিন্ডার পেলেও তার জন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। কয়েকদিন গ্যাস নেওয়ার জন্য ঘোরাফেরা করলাম, গ্যাস পেলাম না। আজকে গেছি, সেখানেও গ্যাস বেচা একেবারে বন্ধ। গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই হোটেলে আসে আমরা খাচ্ছি। গ্যাসের দাম অনেক বেশি বাড়ে গেছে। 1200-1300 টাকার গ্যাস 1600-1800, তারপরও গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস তো মনে হয় বন্ধ হয়ে গেছে। যোগানের কম জন্য চাহিদা, মার্কেটে যে চাহিদা আছে সেটা পূর্ণ করা যাচ্ছে না। ডিপো থেকে সরবরাহ কম থাকায় এমন সংকট তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোকে দুঃখজনক বলছেন সংশ্লিষ্টরা। যেই সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে যদি এটা অবৈধ মজুদ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমরা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যদি তারা মূল্যবৃদ্ধির বিষয়ে যথেষ্ট প্রমাণাদি দিতে পারে, সেক্ষেত্রে এই সংকট সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিব। এদিকে রাজবাড়ীতেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। প্রায় 10 দিন ধরে জেলার অধিকাংশ দোকানে মিলছে না এলপিজি সিলিন্ডার। ডিলার ও ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি পর্যায়ে সরবরাহ না থাকায় আর্থিক ক্ষতির শঙ্কায় তারা। ডিলাররা গ্যাস দিচ্ছে না, আমরা গ্যাস বিক্রি করতে পারতেছি না এবং কাস্টমারগুলো খুব গ্যাসের জন্য ঘুরে যাচ্ছে। অনেক ডিলারের সাথে যোগাযোগ করছিলাম, আপনার ডেকটিন কোড মাল নাই, আপনার ইউনি মাল নাই, বিএম মাল নাই, বসুন্ধরা মাল নাই। কোম্পানি গ্যাস না দেওয়ার কারণে আমরা খুচরা পর্যায়ে গ্যাস পাচ্ছি না, মার্কেটেও আমরা গ্যাস দিতে পারতেছি না। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা সব মহলে। শারমিন মাহমুদ, চ্যানেল 24।